হসপিটালের ভিডিওতে দেখলাম বউয়ের হাতে টকটকে লাল মেহেদি, কিন্তু মানুষটা নাই। মেহেদি ওঠার আগেই মানুষটাই চলে গেল। জীবন এত ক্ষণস্থায়ী, কখন কি হয় কেউ জানে না। সেকেন্ডের মধ্যে এত এত শখ, এত এত আনন্দ, সুখ, সবচেয়ে বড় দুঃখ নিয়ে আসে। জীবন কি এতটাই অনিশ্চিত? যে কাপড়ে শত শত স্বপ্ন বুনেছিল, সেই কাপড় পরেই শেষ বিদায় নিল। আহ, জীবন। নববধূর পরনে ছিল লাল শাড়ি, হাতে টকটকা লাল মেহেদির নকশা। কয়েক ঘন্টা আগেও যে হাতগুলোতে ছিল জীবনের স্বপ্ন আর বিয়ের আনন্দের রং, আর সেই হাতগুলো নিথর, নিশ্চুপ। যে ঘরে একটু আগেও ছিল হাসি, উল্লাস আর শুভকামনার ধ্বনি, সেই ঘর আজ কান্নার শোকে ভারী। আজ ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন, বিয়ের দিন। বহুদিনের স্বপ্ন, আশার, ভালোবাসার গল্প শুরু হওয়ার কথা ছিল আজ থেকেই। নববধূকে পাশে নিয়ে নতুন জীবনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন বর। পরিবারের প্রতিটি মানুষের মুখেই ছিল আনন্দের ঝিলিক, আর হৃদয়ে ছিল অসংখ্য দোয়া। কিন্তু নিয়তির নির্মম আঘাতে মুহূর্তেই সবকিছু বদলে গেল। যে দিনটি হওয়ার কথা ছিল সুখের সূচনা, সেটি হয়ে গেল চিরবিদায়ের দিন। বিদায়ের হাসি রূপ নিল শোকে, আনন্দের আলো নিভে গেল হঠাৎই। একই পরিবারে 12টি প্রাণের বিদায়, এ যেন ভাষায় প্রকাশ করার মতো নয়, হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো এক বেদনা। হে আল্লাহ, মহরুমদের সবাইকে আপনি মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমাদের জন্য শিক্ষা ও সতর্কতার কারণ বাড়িয়ে দিন। আজ মনে করিয়ে দিল জীবন কতটা ক্ষণস্থায়ী আর মৃত্যু কতটা কাছে। হয়তো দুনিয়ায় আর দেখা হবে না, কিন্তু ইনশাল্লাহ জান্নাতে আবার দেখা হবে তাদের। সাদা কাপড় আমায় পরাই